নমস্কার, আমি মন্তোষ। আজকে আপনাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টের একটা রেজাল্ট রিভিউর ভিডিও দেখাবো এবং আপনাদেরকে বেসিক কিছু হেয়ার ট্রান্সপ্লান্টের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে আপনি কি করে একটা ভালো রেজাল্ট পেতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে এমন কিছু টিপস দিতে চলেছি আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকে হেয়ার ট্রান্সপ্লান্টের সময় যে ধরনের মেডিসিনগুলো আপনাকে দেওয়া হয় সেগুলো আপনাকে কিনে নিতে হয়, হেয়ার ট্রান্সপ্লান্টের পরের মেডিসিনগুলো আপনাকে কিনে নিতে হয়, এটা কিন্তু একেবারেই ঠিক। এবং হেয়ার ট্রান্সপ্লান্ট মেডিসিন ছাড়া যে করা যায় না এমনটা নয়। আর হেয়ার ট্রান্সপ্লান্ট একেবারে পেনলেস সার্জারি হতে পারে না। যদি আপনি এভাবে কোথাও শুনে থাকেন সেটা একদমই ভুল কথা। একটা হেয়ার ট্রান্সপ্লান্টের তো একটা সার্জিক্যাল প্রসেস। যখন আপনার সার্জারি করা হয়, প্রথম যখন কোনো একটা মানুষ তার খারাপ লুক নিয়ে, তার বাজে লুক নিয়ে, তার কষ্ট যন্ত্রণা নিয়ে যে সার্জারি করতে আসে, কেন বললাম কষ্ট? আপনার যখন মাথায় চুল নেই তখন আপনি যে যন্ত্রণাটায় ভুগছেন সেটা কাউকে বলে আপনি কোনো মতেই বোঝাতে পারবেন না। আমি ইভেন বোঝাতে পারিনি। আজকে চুল চলে আসার পরে বুঝেছি যে হ্যাঁ, হেয়ার ট্রান্সপ্লান্টটা আমার লাইফে একটা নতুন দিক দেখিয়েছে। আমি মানুষের কাছে আরো নতুনভাবে পরিচিতি পেয়েছি। যে মানুষগুলো আমাকে নিয়ে অবহেলা করতো তাদের মুখের সামনে আজকে এসে কথা বলতে পারছি শুধুমাত্র চুল ফিরে পাওয়ার নিরিখে। তো এই হেয়ার ট্রান্সপ্লান্ট আপনার জন্য একটা ভালো পদক্ষেপ হতে পারে। হেয়ার ট্রান্সপ্লান্টের আগে কন্ডিশন আমাদের প্রত্যেকের খারাপ থাকে। যেমন আজকের এই পেশেন্টের কন্ডিশনটা খুব ভালো করে খেয়াল করে দেখুন। পেশেন্ট এসেছিল মেদিনীপুর থেকে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য কলকাতাতে, এবং একটা বাজে লুক, খারাপ লুক, চুলগুলো প্রায় থিন হয়ে গেছিল। সেই সময় পেশেন্ট এসেছিল হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য। আর সেই রকম একটা জায়গা থেকে হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জিক্যাল প্রসেস শুরু হয়, মেডিসিন শুরু হয়, জিএফসি শুরু হয়, মাল্টিভিটামিন শুরু হয়, দেন গেট দ্য রেজাল্ট আফটার 9 মান্থ। তো এইটা 9 মাসের রেজাল্ট এবং এখনো প্রায় 3 মাস বাকি পুরো রেজাল্ট আসছে। এটা মূলত হেয়ার ট্রান্সপ্লান্টের একটা প্রসেস সম্পর্কে আপনাকে বললাম। যেটা বলছিলাম যে খারাপ লুকটা প্রথমে আপনি একবার এখানে স্ক্রিনে দেখুন যে কতটা বাজে লুক ছিল হেয়ার ট্রান্সপ্লান্টের আগে। এই লুক থেকে ফেরার জন্য, আপনাকে সার্জারি করার জন্য ক্লিনিকে এসে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করার পরে একটা পারফেক্ট হেয়ার লাইন দিয়ে আপনার সার্জারির দিন সার্জারি করা হয়। সেই দিন প্রায় 6 থেকে 7 ঘন্টা লেগে যায় একটা হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারি করতে। জেনারেলি এখানে এফই করা হয়েছে, বায়ো এফই উইথ সাফায়ার, যে মডার্ন ফর্মে যেটা ইউজ হচ্ছে। এখন তো ইন্টারলকিংও হয়ে গেছে, আরও রিয়েল টাইম হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে গেছে, বিভিন্ন প্রসেস তো হয়েই গেছে। বাট আপনি একটা মিনিমাম যে সার্জারিটা করে রেজাল্ট পেতে পারেন, সেটা আপনি যদি একটা এফইও করেন তাতেও কিন্তু রেজাল্ট পেতে পারেন। বাট চেষ্টা করবেন সবসময় একটা ভালো রেজাল্টের জন্য সাফায়ার ব্যবহার করা, রিয়েল টাইম হেয়ার ট্রান্সপ্লান্ট করা, ইন্টারলকিং হেয়ার ট্রান্সপ্লান্ট করা। এই ধরনের টেকনিকগুলো ফলো করলে কি হবে, আপনার রেজাল্টটা আরো বেশি ন্যাচারাল এবং লুকিং আসবে। তো হেয়ার ট্রান্সপ্লান্টের আগে আমাদের প্রত্যেকের একটা খারাপ লুক থাকে, সেটা আমরা যেভাবেই বলি না কেন। তারপরে শুরু হয় সার্জিক্যাল প্রসেস, এবং যেদিন আপনার সার্জারি থাকে সেই দিন শুরু হয়ে যায় সকাল থেকে অনেকগুলো প্রসেস। অ্যালার্জি টেস্ট, অ্যানাস্থেসিয়া দেওয়া, সিলেটিং করা, মাথায় ছিদ্র করা। সিলেটিং অর্থাৎ মাথার হেয়ার লাইনের বরাবর ছিদ্র তৈরি করা, পিছনে ডোনার এরিয়া থেকে সিলেক্ট করে গ্রাফটস গুলোকে এক্সট্রাকশন করে এনে সামনে ইমপ্লান্ট করে দেওয়া, পারফেক্ট হেয়ার লাইন তৈরি করা, এবং সামনে অবশ্যই সিঙ্গেল ফলিকুলার গ্রাফট দিয়ে ইমপ্লান্ট করা। আমি আপনাদেরকে আজকে এটাই বলতে চাইবো, এইখানে যে সার্জারিটা করা হচ্ছে এটা হচ্ছে 3800 গ্রাফটের একটা সার্জারি করা হচ্ছে। পুরো মাথার সামনে থেকে নিয়ে টেম্পল ক্রিয়েশন করা হয়নি, পুরোটা কভার করা হয়েছে, এবং মাথার উপরে যে চুলগুলো পাতলা ছিল সেই জায়গাতে সুন্দর করে গ্রাফটসের ইমপ্লান্ট করা হয়েছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন, এখানে যে হেয়ার লাইনটা একদম লাইন বরাবর যে মার্কিং করা হয়েছিল সেই জায়গাতে একটা গ্রাফ একটু এলোমেলো এলোমেলো করে বসানো হয়েছে। এটাই কিন্তু আপনার হেয়ার লাইনের একটা অ্যাস্থেটিক এবং ন্যাচারাল একটা লুক দেবে। যদি একদম স্ট্রেট লাইন করা হতো সেটা দেখতে অনেকটাই বাজে লাগতো। এটা মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির একটা অ্যাডভান্টেজ। এটার কাজটা সম্পূর্ণ ডিপেন্ড করে ক্লিনিকের ওপরে এবং তাদের রেজাল্টের ওপরে। কারণ যদি ইমপ্লান্ট কোনোভাবে খারাপভাবে করা হয় তাহলে আপনার যে ডেন্সিটি আসবে সেটা খারাপ আসতে থাকবে এবং লুকিংটা একেবারে খারাপ হয়ে যাবে। আমি চলে যাচ্ছি সরাসরি 9 মাস, তার মধ্যে 3 মাসের শেডিং ফেজে আপনার সব চুল ঝরে যেতে থাকবে। বেসিক মেডিসিন আপনার এই 3-4 মাস কন্টিনিউ চলতে থাকবে। জিএফসি কোনো ক্লিনিক আপনাকে প্রোভাইড করবে, কোনো ক্লিনিক পিআরপি প্রোভাইড করবে। জেনারেলি পেশেন্টকে প্রোভাইড করা হয়েছিল 3টে পিআরপি আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট, ফ্রি অফ কস্ট। এর জন্য কোনো পয়সা নেওয়া হয় না। ইভেন আমিও 3টে পিআরপি ক্লিনিক থেকে সরাসরি ফ্রি পেয়েছিলাম হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য। 9 মাস পরে পেশেন্টের লুকটা ঠিক কতটা পরিবর্তন হয়ে গেছে আপনি নিজে বিচার করে বলুন, এখানে রেজাল্টের মধ্যে কতটা ডিফারেন্স পাওয়া গেছে। একটা হেয়ার ট্রান্সপ্লান্ট আপনার এরকম একটা লুক থেকে এরকম একটা লুকে পরিবর্তন করে দিতে পারে, এবং হেয়ার ট্রান্সপ্লান্টেড হেয়ারগুলো কেউ আপনাকে সামনে থেকে দেখে বুঝতেই পারবে না যে আপনি সার্জারি করে এত সুন্দর একটা লুক নিয়েছেন। আপনি যেখানেই যাবেন একটা ন্যাচারাল হেয়ার লাইন নিয়ে মানুষের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন।
ডেনসিটি কতটা ম্যাচ করেছে আপনারা আজকের ভিডিওতে কমেন্ট করে বলবেন। আর যে কোনো প্রবলেম বা চুলের যে কোনো সমস্যার জন্য সরাসরি আমাকে ফোন করে আপনাদের সমস্যা সরাসরি জানাতে পারেন। তাই এক্ষুনি ফোন করুন, আপনাদের সমস্যাগুলো জানান। আজকের এই রেজাল্টের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর হ্যাঁ, 3800 গ্রাফটের খরচ যদি আমি হিসাব করি, আপনি জেনারেলি 20 টাকা করে এফইউ করতে পারবেন এবং 20 টাকা মূল্যে 3800 গ্রাফটের সার্জারি করলে সেখানেও আপনার 76,000 টাকা খরচ হবে। ইনিশিয়ালি ব্লাড টেস্টের জন্য আরও 3,000 টাকা আপনাকে এর সঙ্গে প্লাস করতে হবে। আর মেডিসিন নিয়ে যদি কথা বলি, মেডিসিনের জন্য আপনি 10,000 টাকা ধরে রাখবেন। সেটা আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের পরে মেডিসিন, মিনক্সিডিল এগুলোর জন্য লাগবে। বাকি আপনার হেয়ার গ্রোথ এবং ডেনসিটির উপরে ডিপেন্ড করছে মেডিসিন কন্টিনিউ করতে হবে কি হবে না। এই বিষয়ে জেনে বুঝে তারপরে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন। হ্যাঁ, তবে হেয়ার ট্রান্সপ্লান্ট অবশ্যই করবেন আপনার চুলের জন্য, আপনার লুকিং এর জন্য, আপনার সৌন্দর্যের জন্য। কলকাতার মধ্যে সার্জারি করতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন।